নমস্কার, আরও একবার স্বাগত আমার চ্যানেলে সবাইকে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এন্ড অফ বায়োপোলার সিস্টেম, অর্থাৎ দুই মেরু সমাপ্তি, ক্লাস 12-এর। তো প্রথমেই আমরা এখানে কি আছে, কিছু এরকম শব্দ আছে যেগুলো আমাদেরকে জানা দরকার, যেমন ইউএসএসআর। এটার মানে কি? ইউএসএসআর এর পুরো নাম হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশিয়ালিস্ট রিপাবলিক। এটা কবে হয়েছিল? ইউএসএসআর কবে গঠিত হয়েছিল? এটা হয়েছিল 1917 সালে। এর নেতৃত্ব কে দিয়েছিল? লেনিন। 1917 সালে নভেম্বর মাসে লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লবের মাধ্যমে ইউএসএসআর গঠন হয়, যেটা নাকি পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। সর্বমোট 15টি দেশ নিয়ে বা প্রজাতন্ত্র নিয়ে ইউএসএসআর গঠিত হয়। তো ইউএসএসআর এর প্রথম রাষ্ট্রপতি তিনি ছিলেন লেনিন। তো দীর্ঘদিন ইউএসএসআর টিকে ছিল। অবশেষে এখানে আমরা দেখব যে 1991 সালে ইউএসএসআর এর পতন হয়, বা ইউএসএসআর যে 15টি দেশ নিয়ে বা প্রজাতন্ত্র নিয়ে গঠিত হয়েছিল, সেই 15টি দেশ ইউএসএসআর ভেঙে দেয়, বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে নিজেদেরকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে। তো সেটা হয়েছিল 1991 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং সোভিয়েত ইউনিয়নের যে শেষ রাষ্ট্রপতি ছিল গর্বাচেভ, উনি পদত্যাগ করেন। তারপর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকারী হিসেবে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করেছিল রাশিয়া। তারপর আমরা আরেকটা শব্দ সম্পর্কে জানবো, দ্বিমেরুতা। দ্বিমেরুতা বলতে আমরা বুঝবো যে দুইটা মেরু বা দুইটা শক্তি, দুটি বৃহৎ শক্তির উত্থান, মানে আন্তর্জাতিক রাজনীতিতে দুটি বৃহৎ শক্তির উত্থান হয়েছিল, যেটা নাকি একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পরে যখন ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল, তখন দুটি বৃহৎ শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন ছিল একে অপরের বিপক্ষে। তো এই দুটি দেশকে আমরা, মানে এই পরিস্থিতিটা, এই যে আন্তর্জাতিক রাজনীতির যে এই পরিস্থিতি, যে দুইটা শক্তিধর দেশ বিপরীত মেরুতে অবস্থান করছিল, এই দুইটা দেশকে আমরা তখন এই পরিস্থিতিটাকে দ্বিমেরুতা বলবো বা দ্বিমেরু বিশ্ব বলবো আমরা। তখনকার যে আন্তর্জাতিক রাজনীতি, ওইটাকে আমরা দ্বিমেরু বিশ্ব বা দুই মেরু বিশ্ব বলবো। তো আর্নল্ড টোয়েনেবি একজন ইতিহাসবিদ, যিনি দ্বিমেরু কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। তারপর আমরা এক মেরুতা বা এক মেরু বিশ্ব সম্পর্কে আমরা জানবো। এক মেরু বিশ্ব অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হয়েছিল দ্বিমেরু বিশ্ব। আর যখন ঠান্ডা যুদ্ধ শেষ হয়েছিল, অর্থাৎ ইউএসএসআর এর পতন যখন হয়েছিল, তখন বিশ্ব রাজনীতিতে শুধুমাত্র একটি দেশই শক্তিশালী দেশ হিসেবে ছিল, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ওই ওই আন্তর্জাতিক রাজনীতিতে যখন একটা রাষ্ট্রই শক্তিশালী ছিল, ওই পরিস্থিতিটাকে বা ওই সময়কে আমরা বলবো এক মেরু বিশ্ব বা এক মেরুতা। তারপর বহুমেরুতা। বহুমেরু বহুমেরু একটা অবস্থা, মানে বহুমেরু কেন্দ্রিক বিশ্ব আর কি, হ্যাঁ, যেখানে যে কোনো নির্দিষ্ট একটা দেশ বা নির্দিষ্ট দুইটা দেশ বিশ্ব রাজনীতিতে মানে শক্তিশালী দেশ না, যেখানে তিনের বেশি, মানে তিনটি দেশের বেশি, হ্যাঁ, মানে অনেকগুলি দেশ আছে শক্তিশালী দেশ সারা বিশ্বের মধ্যে, নির্দিষ্ট কোনো একটি বা দুটো কোনো দেশ শক্তিশালী না। তো এই অবস্থাকে আমরা বলবো বহুমেরু কেন্দ্রিক বিশ্ব বা বহুমেরুতা। তো এরকম হওয়ার কারণটা কি, যে বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে প্রত্যেকটা দেশেরই কাছেই কিন্তু আমরা দেখতে পাই যে পারমাণবিক অস্ত্রশস্ত্র আছে। তো বর্তমান বিশ্ব রাজনীতিতে প্রায় 10-15টা রাষ্ট্রের কাছেই পারমাণবিক অস্ত্রশস্ত্র আছে। তো এই কারণে বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে বহুমেরুকেন্দ্রিক রাজনীতি চলছে, যেখানে নির্দিষ্ট কোনো একটি দেশ বা দুটো দেশ
শক্তিশালী না। অভিঘাত বা শক থেরাপি। অভিঘাত বা শক থেরাপি কি? এই সম্পর্কে আমরা জানবো। আন্তর্জাতিক অর্থভাণ্ডার, আমরা সবাই শুনেছি IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যার বাংলা হলো আন্তর্জাতিক অর্থভাণ্ডার, এবং ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, এই দুটো আহ, আন্তর্জাতিক সংস্থা, এই সংস্থার চাপে পড়ে রাশিয়া, পূর্ব ইউরোপ, মধ্য এশিয়ার যে দেশগুলি আছে, তাদের যে সমাজতান্ত্রিক মতাদর্শ ছিল, তাদের যে সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল তাদের দেশে, ওই সমাজতান্ত্রিক ব্যবস্থাকে রূপান্তর করে বা পরিবর্তন করে যখন পুঁজিবাদী ব্যবস্থায় রূপান্তর করা হচ্ছিল, এই যে রূপান্তর করার যে নীতি বা মডেল, তাকে আমরা বলবো যে অভিঘাত বা শক থেরাপি। তারপর CIS মানে হলো কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। তো কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস সেটা কখন হয়েছিল? 1991 খ্রিস্টাব্দে 8 ডিসেম্বর। অর্থাৎ যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল, তখন সোভিয়েত ইউনিয়নে গড়ে উঠেছিল কিন্তু 15টি আলাদা আলাদা দেশ নিয়ে গড়ে উঠেছিল। যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল, ওইখানে 15টি দেশের মধ্যে 12টি দেশ নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে, স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে, এবং তারা নিজেরা মিলে একটি কমনওয়েলথ গঠন করে, যার নাম দিয়েছিল কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। সেটা হয়েছিল 1991 খ্রিস্টাব্দে 8 ডিসেম্বর বেলারুশের রাজধানী মিনস্কি শহরে। তারপর সোভিয়েত ব্যবস্থা। সোভিয়েত ব্যবস্থা কি? সোভিয়েত ব্যবস্থা বলতে সমাজতান্ত্রিক মতাদর্শকে আদর্শ করে গড়ে ওঠা এক ব্যবস্থাকে বোঝায়। সোভিয়েত ব্যবস্থাটা কি? সমাজতান্ত্রিক আদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠা যে ব্যবস্থা, তাকে আমরা বলবো সোভিয়েত ব্যবস্থা, যেখানে কমিউনিস্ট পার্টি ছিল মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু। তো সোভিয়েত ব্যবস্থার মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় ছিল বা বৈশিষ্ট্য ছিল, যেগুলি, যেমন কমিউনিস্ট পার্টির প্রাধান্য। সোভিয়েত ব্যবস্থার মধ্যে ছিল কমিউনিস্ট পার্টির প্রাধান্য ছিল। রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতিকে একমাত্র রাষ্ট্র নিয়ন্ত্রণ করত। শিল্প কারখানা বা প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রীয় মালিকানা ছিল। রাষ্ট্রীয় ভর্তুকি দেওয়া হতো, যেমন কৃষির মধ্যে বা অন্য অন্য দ্রব্য সামগ্রীতে রাষ্ট্রের ভর্তুকি দেওয়া হতো। এবং অতিরিক্ত আমলাতান্ত্রিক প্রবণতা বা স্বৈরতান্ত্রিক প্রবণতা সোভিয়েত ইউনিয়নের মধ্যে বা সোভিয়েত ব্যবস্থার মধ্যে অতিরিক্ত আমলাতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক প্রবণতা ছিল। সেখানে বেশি কি হতো? দুর্নীতি হতো। যেহেতু সেখানে আমলাতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেখানে বেশিরভাগ দুর্নীতি হতো। তারপর আমরা একটা বিষয় জানবো যে পেরেস্ত্রোইকা। পেরেস্ত্রোইকা এই শব্দটা হলো একটা রাশিয়ান শব্দ, রাশিয়ান ভাষা, অর্থাৎ রাশিয়ান একটা শব্দ পেরেস্ত্রোইকা, যার অর্থ হলো পুনর্গঠন। পুনর্গঠন মানে সোভিয়েত ইউনিয়নের যে ব্যবস্থা ছিল, ওই ব্যবস্থাটাকে নতুন করে গঠন করা। পুনর্গঠন মানে নতুন করে গঠন করা বা নতুন করে তৈরি করা। ওইখানকার যে সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক বা অর্থনৈতিক যে কাঠামো ছিল, তার পরিবর্তন করা বা পুনর্গঠন করাই ছিল মানে পেরেস্ত্রোইকা, মানে হলো পুনর্গঠন করা। রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কাঠামো ছিল, তার পুনর্গঠন করা। আচ্ছা, পেরেস্ত্রোইকার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? নিয়ন্ত্রিত অর্থনীতির পরিবর্তে বাজার অর্থনীতির প্রচলন। পেরেস্ত্রোইকার যে বৈশিষ্ট্য ছিল, নিয়ন্ত্রিত অর্থনীতির পরিবর্তে বাজার অর্থনীতির প্রচলন। রাষ্ট্রীয় উৎপাদন ও বেসরকারি উৎপাদনের সহাবস্থান। এর আগে ছিল শুধুমাত্র রাষ্ট্রীয় উৎপাদন ছিল, কিন্তু এখন যে মানে চেঞ্জ করার কথা ভাবা হচ্ছে, সেটা হলো মানে রাষ্ট্রীয় উৎপাদনও থাকবে, আবার বেসরকারি উৎপাদন থাকবে, দুইটার মধ্যে কম্পিটিশন থাকবে বা মিলেমিশে কাজ করবে। এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিযোগিতার পরিবেশকে উৎসাহিত করা। অর্থনৈতিক ক্ষেত্রে যেন একটা কম্পিটিশন থাকে, হ্যাঁ, প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের মধ্যে একটা কম্পিটিশন থাকবে এবং সহযোগিতা থাকবে। তারপর গ্লাসনস্ট। গ্লাসনস্ট এটাও একটা রাশিয়ান শব্দ, যার অর্থ হলো উন্মুক্ততা বা প্রচার। উন্মুক্ততা বলতে বোঝায় যে খোলামেলা। খোলামেলা মানে আগে রাশিয়ার জনগণ বা সোভিয়েত ইউনিয়নের জনগণ তার মতামত প্রকাশ করতে পারতো না, ভোট দিতে পারতো না, মতামত প্রকাশ করতে পারতো না। তো এখানে এখন নতুন একটা মানে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে, যে এখানে জনগণের অধিকার নিয়ে বলা হচ্ছে, জনগণের স্বাধীনতার কথা বলা হচ্ছে। তো গ্লাসনস্ট এর